الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে বিভিন্ন সমস্যা বিভিন্ন ব্যস্ততার পরেও পবিত্র কোরআন শেখার জন্য সময় বের করে আজকের এই ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছে এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি ব্যতীত আমাদের দ্বারা দুনিয়াতে কোনো কাজ করা সম্ভব বা নিজেকে চলাফেরা করানো এমনকি নিঃশ্বাস নেওয়াও সম্ভব না একমাত্র আল্লাহর দয়া ছাড়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই কোরআন শেখার জন্য আজকের ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছে এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে আমরা একটু একটু করতে করতে শুরু করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা মদের নিয়ম শুরুতে আমরা হরফ পড়ছি হরকত পড়ছি তারপরে তানবি হরফ হরকত তারপরে আপনার সুকুন তাসদিদ কলকলা লিন এগুলো পড়ে ফেলছি এখন আমরা পড়তেছি মদের বিবরণ আচ্ছা আপনারা একটু বলেন তো যে মদ কয় প্রকার আপনাদের কি মনে আছে টোটাল মদ কয় প্রকার টোটাল মদ 10 প্রকার আর মদের হরফ কয়টি মদের আলিফ মদ 3 প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন দুই আলিফ মদ 3 আলিফ মদ 2 প্রকার মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মাশাআল্লাহ আপনি তো অনেক মুখস্থ করে ফেলছেন বাকি ভাইদেরও কি মুখস্থ হয়েছে বা মনে আছে যে মদের হরফ কয়টি ও মদের হরকত কয়টি মুখস্থ নাই দেখলে মনে হয় আর মদের হরফ হচ্ছে 3টি মদের হরফ কয়টি 3টি মনে আছে মদের হরফ হচ্ছে 3টি আলিফ ওয়াও ইয়া আর মদের হরকতও 3টি খাড়া জবর খারাজের উল্টা পেশ খাড়া জবর খারাজের উল্টা পেশ মাশাআল্লাহ তো আমরা 2 আলিফ মদ এবং 3 আলিফ মদ পড়ে ফেলেছিলাম এরপরে আমরা পড়তেছিলাম হচ্ছে হুরুফে মুকাত্তাআত এটাও পড়ছি এরপরে আমরা এই যে মদ্দে লাজিম হরফে মুসাক্কাল মদ্দে লাজিম হরফে মুসাক্কাল মদ্দে লাজিম হরফে মুসাক্কাল মদ্দে লাজিম হরফে মুখাফফাফ এগুলা পড়তেছিলাম এগুলাও পড়া হইছে এগুলাও পড়ছি এগুলা নিচে আমরা পড়তেছিলাম মধ্যে এগুলাও পড়ে ফেলছি সম্ভবত জি উপরে রাখো উপরে আমরা এইখানটাতে পড়তেছিলাম মনে হয় মধ্যে মুনফাসিল এটা বাকি ছিল হয়তো না এটা বাকি ছিল উপরে এটা পড়ে নেই এটা বাকি ছিল আচ্ছা আমরা বিগত যেগুলা পড়ছিলাম এগুলা কি আপনাদের সবার মনে আছে বা আপনারা কি পরে প্র্যাকটিস করছিলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি ভিডিও পাইছিলেন ভিডিও দেখতে পাইছিলেন জি
ওকে। মদ্দে লাজিম আমরা আজকে তাহলে এখান থেকে পড়ি। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মুসাক্কাল কালমি মুসাক্কাল মধ্যে লাজিম মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। এই মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কিভাবে পড়তে হবে? এই মদ্দে লাজিম কালমি মুসাক্কাল পড়ার নিয়ম হচ্ছে আপনার কালিমা মানে হচ্ছে, আরবিতে কালিমা মানে বাক্য বলে, একটা বাক্যকে কি বলে? কালিমা বলে। আর লফজ মানে হচ্ছে শব্দ। লফজ মানে হচ্ছে শব্দ, আর কালিমা মানে হচ্ছে একটা বাক্য। বাক্য তো যদি কোনো বাক্যের মধ্যে বা কোনো একটা সেন্টেন্সের ভিতরে বা এরকম যে এরকম একটা কোনো এর মধ্যে যদি আপনার থাকে, যে কি থাকে, মদের হরফ থাকে অথবা মদের হরকতের উপরে এই মোটা চিহ্নটা থাকে। এই মোটা চিহ্নটা হচ্ছে কি? চার আলিফ মদের চিহ্ন। এই মোটা চিহ্নটা হচ্ছে কি? চার আলিফ মদের চিহ্ন। এরকম চিহ্ন যদি থাকে তখন, আর তার বামে যদি তাসদিদ থাকে, শুধু এরকম চিহ্ন থাকলে হবে না, শুধু যে এরকম একটা চিহ্ন থাকবে সেটা থাকলে হবে না, এরকম একটা চিহ্ন থাকলে হবে না, শুধু তার বামে আবার কি থাকা লাগবে? এরকম একটা তাসদিদ থাকা লাগবে, তার বামে একটা তাসদিদ থাকা লাগবে। তাহলে এখানে দেখেন কয়টা জিনিস খেয়াল করতে হবে। প্রথমে মদের হরফ অথবা মদের হরকত। এখানেও দেখেন মদের হরফ আছে এটা, আর তার এই সাইডে কি আছে? তার বামে তাসদিদ আছে, তাসদিদ আছে না? জি মদের হরফের উপরে চিহ্ন আছে, তার বামে আবার কি আছে? তাসদিদ আছে। তাসদিদ আছে। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব? চার আলিফ টান দিয়ে পড়ব। যেমন আমরা একটু পড়ি। আপনারা কি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি হুজুর। ওকে, মাশাআল্লাহ। প্রথম শব্দটা তো দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। প্রথম শব্দটা হচ্ছে, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে আর তার উপরে চিহ্নটা আছে। তার মানে মদের, আমরা এখানে নিয়মটা পড়ছি কি, যে মদের হরফ অথবা হরকতের উপরে চিহ্নটা থাকবে আর তার বামে তাসদিদ থাকবে। তাহলে এখানে হাজ্জাতু, হাজ্জাতু। হাজ্জাতু কেন হবে? হাজিম জবর হাজ, কিন্তু এই টানটা কোথায় হবে? টানটা হার উপরে হবে, যেহেতু হার সাথে খালি আলিফ আছে। তাহলে হাজিম জবর হাজ, জিম জবর যা, তা পেশ তু, হাজ্জাতু। তারপরটা হচ্ছে দাল আলিফ জবর, দাল আলিফ আছে এখানে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাহলে দালটা বার সাথে পড়তে হবে। দাব্বাতিন। দাল বা জবর দাব, বা জবর বা, দাব্বা, তা দুই জের তিন, দাব্বাতিন, দাব্বাতিন। দাব্বাতিন। সদ আলিফ জবর সদ, এখানে সদের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে, তার উপরে চিহ্ন আছে, তার বাম পাশে তাসদিদ আছে, তাহলে এখানেও চার আলিফ টান হবে আর সদটা খর সাথে পড়তে হবে। সখতু। সদ খ জবর সখ, খ জবর খ, সখ খ, তাপেশ তু, টানটা সদের উপরে হবে। সখতু,
লাদল্লুন। এখানে পেশের বাম পাশে যজমালা অ আছে, এজন্য অ এ টান হবে, আর দদের বাম পাশে খালি আলিফ আছে বলে দদে টান হবে। তাহলে লাম জবর লা, দদ লাম জবর দল, লা দল, লামাও পেশ লু, নুন জবর না, লা দল লু না। এবার আমরা যদি টান দিয়ে পড়ি তাহলে কেমন হবে? লা লা দল লা দল্লুনা, লা দল্লুনা। লা দল্লুনা। ঠিক আছে ইনশাআল্লাহ। এই এক লাইন যেটা পড়ছি এগুলা কি আপনারা বুঝতে পারছেন ঠিক মতো? জি হুজুর, জি। বাকিরা? জি হযরত ইনশাআল্লাহ। হুজুর বুঝতে পারছি। মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা তার পরের লাইনটা পড়ি। এখানে আছে ত এর বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। ত এর বাম পাশে খালি আলিফ আছে, আর তার বাম পাশে তাসদীদ আছে। তাহলে তম্মাতু, তম্মাতু। মিমের উপরে তাসদীদ থাকলে গুণনা হবে। তম্মাতু। আল-হাক্কাতু। হামজা লাম জবর আল, হা কব জবর হাক, কব জবর ক, তা পেশ টু। আল-হাক্কাতু, 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 আল-হাক্কাতু। মিম, মিমের সাথে খালি আলিফ আছে, তারপরে লাম আছে, তাহলে কি হবে? মা আল, এখানে মিমে টান হবে। মাল হাক্কাতু। মাল হাক্কাতু, মাল হাক্কাতু। তারপরটা হচ্ছে লারাদ্দুকা, লারাদ্দুকা, লারাদ্দুকা। এই লাইনটাও কি বুঝতে পারছেন আপনারা সবাই? না হুজুর, এই লাইন বুঝি নাই। আমি বুঝি নাই। কোনটা বুঝে নাই? কোনটা বুঝেন নাই বলেন। লার লারো হামজা, হামজা তো দালে ধরবো, না, তাই না? এটাই দেখেন, এখানে আরবি হরফ লেখা হয় ডান দিক থেকে বাম দিকে লিখে যায়, ডান দিক থেকে বাম দিকে লিখে যায়। এখন যদি ধরেন কোন অক্ষরে পরে যদি খালি আলিফ থাকে, তাহলে সেটা ডান সাইডের হরফের সাথে ধরতে হবে, সেটা বাম সাইডের হরফের সাথে ধরা যাবে না। এখানে লাম জবর লা, র আলিফ জবর র,
এখানে র আলিফ আছে, এখন এই রটা দালের সাথে, দালের উপর যেহেতু তাসদিদ আছে দালের সাথে পড়তে হবে, কিন্তু আলিফের টানটা রর সাথে হবে। তাহলে লা র বুঝছি 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 হুজুর। দুকা, লারদ্দুকা। লা জি র হুজুর। হযরত দুকা। লারদ্দুকা। জি বলেন। হযরত এখানে একদম মিম আলিফ টান দিচ্ছেন, এখানে এখানে মিম তো লামকে ধরবে না, এখানে আলিফ দুইটা আছে, এই দুইটা বাদ হয়ে যাবে না? কোনটাতে বলতেছেন, এই যে এটা মিম নাকি লাম এটা জামাল নাকি এটা? না এর পরেরটা হযরত, তারপরেরটা আচ্ছা, এই মাল মাল কত এটা, এখানে মাঝখানের যে আলিফ এটা বাদ হয়ে যাবে। মাঝখানে আলিফ সামনে দুইটা আলিফ বাদ হয়ে যাবে না? এখানে তার জজম আছে তো লামের উপরে, এই জন্য বলছে এই মিম মিম লাম জবর মাদ। সরাসরি এই লামকে ধরবে, মিম সরাসরি যে হযরত লামকে ধরবে, লামকে ধরবে, তারপরে এই যে হা এখানে কফকে ধরবে, কিন্তু এইখানে এই টানটা এই হার উপরে আসবে, আর এই মিমের এই খালি আলিফের টানটা মিমের উপরে আসবে, ঠিক আছে? মিমের এখানে যে না, এখানে তো আগে বলছেন মাল হাক্কাতু। জি আবার বলেন, আপনি কি বলতেছিলেন? না, আগে বলছেন তো যদি এখানে যজমালা কোনো অক্ষর থাকে তাহলে এখানে মাঝখানের হরফগুলো বাদ হয়ে যাবে, এই জন্য বলছিলাম আর কি। এটা বাদ যাবে এখানে, এখানে এটা ওই এটা এই জন্য এখানে হবে মাল হাক্কাতু, ঠিক আছে? যে আচ্ছা, আমি এই লাইনটা আবার পড়ি। তম্মাতু আল হাক্কাতু মাল হাক্কাতু لردوك لردك لردك নিচের লাইন পড়ি। এখানে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা দদ জবর তাদ, ওয়ালা তাহাদ, হা দদ দদ খাড়া জবর হাদ, দদ পেদু নুন জবর না, তা আলাদা পড়তে হবে, হা আর দদ একসাথে পড়তে হবে। তাহলে কিভাবে হবে? ওয়ালা তাহাদ্দু তাহাদ্দুনা ولا تحاجون। হুজুর, জি যত কারা বলেন। কারা জবর আছে, আবার হা আছে। এখানে আমরা নিয়মটা কি পড়ছি, যে মদের হরকত অথবা মদের হরফের উপরে যদি এই চিহ্নটা থাকে, এখানে কি মদের হরফ আছে নাকি বলেন তো? না, তাহলে এখানে কি আছে? মদের হরকত। হরকত। এখানে কি আছে? মোদের হরকত আছে। জি, এই মদের হরকত থাকার কারণে এখানে কি হবে? চার আলিফ টানে পড়তে হইব। জি মাশাআল্লাহ। আচ্ছা, এর কিন্তু আমি আগের বার আমাদের আপনার এই যে হুজুর, ওমর ফারুক ভাইয়ের প্রশ্নটা আমি বুঝি নাই, যে উনি কি বলতেছিলেন। আমার আমার এটা হইলো কারা জবর কারা জবর যে আছে,
কারা জবর এবং হা একসাথে গিয়া দোয়াদের ধরবে নাকি? জি জি, খাড়া জবর, প্রথমে খাড়া জবরের উপরে যে চারালিপ টান আছে এই টানটা হাতে হবে, হাকে চারালিপ টান দিতে আচ্ছা। হবে। এরপরে এই খাড়া জবর আহ, গিয়ে দতকে ধরবে, ঠিক আছে? হা জি 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 জি। দু দু না। আর দুনা। ওমর ফারুক ভাই এখানে জিজ্ঞেস করছিলেন যে আলিফ গুলা এগুলা হবে কিনা, ঠিক আছে? তা আমরা তো নিয়ম জি পড়ছিলাম হযরত। যে যজমালা হরফ এবং হরকতের বাম সাইডে যজমালা হরফ থাকলে তার মাঝে যদি খালি অক্ষর থাকে জবরজের ছাড়া, তাহলে সেটা কি হবে না, সেগুলো পড়ার প্রয়োজন হবে না, সেগুলো হবে পড়া না। যাবে না। জি হযরত, আপনি বলছেন এখানে আর মিমকে আলিফের সাথে টান হবে, এই জন্য না না, এখানে মিমের উপর মিমকে টান হবে, এই আলিফের সাথে জন্য টান হবে বলছিলেন। না, এখানে হা হা হা, এই যে চার আলিফ টানটা হার উপরে হবে, আর মিমটা হ্যাঁ, সরাসরি গিয়ে লামকে ধরবে। এখানে কোনো টান হবে না। আমি জি বললে ওটা হযরত, মিস্টেক এটাই হয়েছে আমি আমার দ্বারা। এই মিমটা সরাসরি গিয়ে লামকে ধরবে, আমি আগের বার বুঝি নাই আপনার প্রশ্ন, পরে এখন চিন্তা করতে করতে ওটা মাথায় এটাই আসছে। বলছিলাম। ওকে। দ আচ্ছা, পেশ আমরা দু নিচেরটা আবার আমি না। বানান করে বলে দিচ্ছি, তারপরে রিডিং বলবো, আপনারা একটু মিউট করে শুনেন সুন্দরভাবে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা জবর তা, হা দত জবর হাদ, দদাও পেশ দু, ওয়ালা তাহাদ্দুনা، ولا تحاجون، ولا تحاجون। তারপরটা আমরা দেখি। তালিব জবর তা, তা, মিম পেশ মু, রাও পেশ রু, এখানে ওয়াও এর উপরে আছে, তাহলে কি ওয়াওটা হচ্ছে কিসের হরফ? যজমালা ওয়াও হচ্ছে, মধ্যে হরফ। এখানে র অও পেশ, ঠিক আছে? র অও নুন পেশ তিনটাকে একসাথে পড়তে হবে। তালিব জবর তা, মিম অও পেশ মু, র অও, র অও নুন পেশ রু, নুন ইয়াজে নি, তা'মুরুনি। এখানে আমু জেরের বাম পাশে আবার যজমালা ইয়া আছে, শেষে একটা টান হবে। আমুরুনি। তা'মুরুনি, তা'মুরুনি, তা'মুরুনি। তারপরটা দেখি। হামজা জবর আ, তা পেশ তু, আতু, হাজিম জবর হাজ, আতু হাজ, জিম অও পেশ জু, নুন ইয়াজে নি, জিম অও নুন পেশ জুন, নি, আতু হাজ, আতু হাজুন্নি, আতু হাজুন্নি, আতু হাজুন্নি, আতু হাজুন্নি, ওয়ালা দল্লিন।
জবর ওয়া লাম আলিফ দ জবর লাদ ওয়ালাদ ওয়ালাদ দ দোয়াদ লাম জবর দ লাম ইয়াজের লি নুন জবর না ওয়ালাদ দল্লিন ওয়ালাদ দল্লিন আশা করি এটা আপনারা সবাই বুঝছেন জি ইনশাল্লাহ হুজুর। ওকে মাশাআল্লাহ এর পরেরটা হচ্ছে মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল মদের হরফ অথবা মদের হরকতের উপরে যদি এই চিহ্নটা থাকে আর বামে যদি হামজা থাকে এই চিহ্নর বামে যদি কি থাকে হামজা থাকে তাহলে চার আলিফ টানিয়ে পড়তে হবে যেমন যা যা সিআত হুজুর কি নিচেরটা বললেন? জি নিচেরটা পড়লাম আহ, সিআত আশিদ্দাউ হামজা জবর আ শিন দাল জের শিদ আশিদ শীত দল জবরদা। দাল আলিফ জবর দা হামজা দা পেশ উ আশিদ্দাউ আশিদ্দাউ শুহাদাউ শিন পেশ শু হা জবর হা দাল আলিফ জবর দা হামজা পেশ উ শুহাদাউ সিন আলিফ জবর শিন আলিফ জবর শা শিন আলিফ জবর শা এটা কোনটা পড়তেছেন হুজুর? এটা 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 একদম উপরেরটা। শা শু শা আ ইরা শু- শা শু شاء
شائرة شائرة হুজুর হুজুর সার মধ্যে টান হবে না আইন আইন আইনে হবে টান আমি তো شائرة ইর ইর আমাদের ই إشراء তা ই إشراء তা ইর إلى شائرة إيرا شائرة إشرائك إسرائيل 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 أولياء حمزة يزر إيلة হামজা হামজা ইন্দু حمزة شنجر إيش أولئك حمزة شنجر إس رالب را زبر را إسرا حمزة يزر إي لام زبر لام إسرائيل আবার হুজুর আবার বানান করে পড়েন আরেকবার إسرائيل إسرائيل এটা হয়েছে তো হুজুর নেক্সট লাইনে যান أولئك حمزة وبش أو لام خرا جبل لا أولى أولى হুজুর ওয়ার উপরে তো কোনো নাই নকটা নাই তো ওয়াও পড়তে হবে আমরা এখানে ওয়াওয়ের সাথে হামজাকে পড়তেছি হামজা অপেশ পড়তেছি না এখানে হামজা দেখেন আরেকটা ভিতরে হামজা আছে দেখছেন জি 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 তারপরে কি খাড়া জি আছে জি জি, লাম খাড়া হামজা জবর ভিতরে লা। আরেকটা আছে ওই যে লামের মাঝখানে। তারা জবর আছে হামজা আছে হ্যাঁ, জি হ্যাঁ, ওই দাগটাও আছে, লম্বা দাগটাও আছে। আর এখানে এটা তো আপনার হচ্ছে এখানে খালি ওয়াও তো এজন্য ওয়াওয়ে টান হবে না উলাইকা ইকা উলাইকা 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 أولئك هذا حدائق من
حدائق মিনাল সামাই من السماء من السماء من السماء এখানে হুজুর হামজা আর হলো লাম দুইটাই পড়তে হবে না, বাদ। না, এখানে হামজা এবং লাম পড়া লাগবে না, এখানে সরাসরি নুন গিয়ে সিনকে ধরবে। সিনকে মিনাস ধরতে হবে। সামাই মিনাস সামাই মিনাস সামাই মাশা মাশা মাশাআ আচ্ছা, এই শেষের লাইনটা পড়েন তো, এখান থেকে এটা এটা পড়েন। জি হুজুর, আমি পড়তেছি। আচ্ছা পড়েন, দুইটা করে পড়বেন, দুইটা শব্দ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউল আউ আউলা আউ আউলা মালাইকাতু। হুজুর দুইটা পড়ছি। জি, আবার পড়েন। নিচের গুলা না, ওই দুইটাই আবার পড়েন। আউলা আউলি মালা ইয়া আউলিয়া আউলিয়া মালাইকাতু। জি হুজুর পড়ছি। আচ্ছা, এর পরের দুটা কে পড়বে? ওনারটা ঠিক আছে কিনা একটু বলেন তো দেখি। জি হুজুর, আমি পড়বো। জি, ওনারটা ঠিক আছে, ওনার পড়া। ওনার পড়া ঠিক আছে হুজুর। ঠিক আছে, পড়েন। ওদের টানটা একটু কম হয়েছে। টান টান হইছে 2 আলিফ, টান হবে 4 আলিফ। আচ্ছা, উনি 2 আলিফ টান দিছে, এটা বলতেছেন আপনি? জি আচ্ছা, আচ্ছা, ওমর ফারুক ভাই, এই দুটো আবার পড়েন এমনি, ওমর ফারুক ভাই। জি হুজুর পড়তেছি। আউলা আউলিয়া মালাইকাতু।
আরো টান জি হবে। হুজুর পড়ছি। এবার ঠিক আছে? না হুজুর, আরো টান হবে। আরেকবার পড়বো? না আর পড়া লাগবে না আপনার। হুজুর, উপরে দুইটা আমি পড়ি, দেখেন তো হয়নি। আচ্ছা পড়েন। আউলি আউলিয়া আহ আউলিয়া আহ মালাইকাতুহ মালাইকাতুহ ইকাতুহ। ওই যে হুজুর, আচ্ছা আপনারটাও দেখি ওরাই মানে বাকিরা বিচার করবে। এমনি ওমর ফারুক ভাই ওনার পড়া কি হয়েছে? ওমর ফারুক ভাই, এমনি ওমর ফারুক ভাই, আসলাম মোহাম্মদ ভাই। জি 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 হুজুর হয়েছে। আচ্ছা শেষের দুটো আসলাম মোহাম্মদ ভাই আপনি পড়েন। হাজর জারাওহু জাযা জাযাওহু আবার বলেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। কারো কি কোনো ইয়ে আছে, প্রশ্ন বা সাজেশন আছে যে হচ্ছে এই দুটো আবার পড়েন আসলাম ভাই। জাযাওহু আরেকটু টান হবে আসলাম ভাই, আরেকটু টান হবে। জাযা জাযাওহু ইউরাউনা ইউরাউ ইউরাউ ইউরাউনা আরো টান হবে ভাই, আসলাম ভাই, আরেকটু টান হবে। এরকম হবে। আমি এবার বলে দেই। জাযাউহু জাযাওহু উতে টান হবে ইসলাম ভাই। দুইটাই টান হবে। হ্যাঁ হা হাতে টান হবে। জাযাউহু প্রথমটা ঝাতে টান হবে। ঝা জাযাউহু জাযাওহু ইউরাউনা ইউরাউ ইউরাউনা ইউরা এই ইউরা লাইনটা আমি আবার বলি। আউল এক আউলিয়া
أولياء ملا جزاؤه হুজুর মালা এটা কি ভুল বললেন না আপনি? সম্পূর্ণ বলেন নাই তো। শুধু টানের শব্দ জায়গাটুকু বলছি। হ্যাঁ? না এটা আপনার ওই কি যে পড়ছি বলেন তো আমি? মালা মালা কাতু শোনা গেছে না তো হুজুর, এই জন্য কাতু শোনা যায় নাই। হ্যাঁ ই কাতু শোনা যায় নাই। নেটওয়ার্কের সমস্যা হয়েছে তাইলে, আমি তো ফুল পড়লাম। হ্যাঁ, নেটওয়ার্ক আগেরটাও নেটওয়ার্ক। মালাইকাতু, এখানে 4 আলিফ টানটা কিভাবে দিবেন একটু দেখেন। 4টা আঙ্গুল ভাঁজ করবেন, করে আস্তে আস্তে একটা একটা করে আবার খুলবেন, ঠিক আছে? মালাইকাতু জাযাউহু ইউরাউনা ইউরাউনা। আশা করি এই পড়াগুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। ইলা জি ইনশাল্লাহ। জি হুজুর। আমাদের শুধু ওই যে 4 আর লেফট হ্যান্ডের মধ্যে একটু ওটা প্র্যাকটিস করতে হবে আর পড়তে পড়তে। এটা 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 সম্পূর্ণ প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? এটা এই যে 3 লাইন 3 লাইন 6 লাইন 7 লাইন কালকে প্রত্যেককে পড়তে হবে। দরকার হয় 1.5 ঘন্টা ক্লাস নিব, তাও এটা পড়তে হবে প্রত্যেককে। আপনি আপনি একটু এটা পুরো, এটা পড়েন না। পুরোটা হুজুর, এটা পুরোটা। 8 মিনিট আছে হুজুর, একটু পড়ুন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজহার বিসলাতিকা ورهبانهم إنك لا تخلف الميعاد ووجدوا ما عملوا حاضرا কই ফল পাই না বিষয়া। হ্যাঁ সেকেন্ড লাইনে গেছে, সেকেন্ড লাইন ওয়াজ্ঞা পয়সা পর্যন্ত যায়। ولا يجلم ربك أحدا ওয়াজ্ঞা পয়সা সেকেন্ড লাইনে আহাদা, এখানে আহাদা হবে। ولا يجلم ربك أحدا। আমরা পড়ছি না যে তানবিনের 2 জবর 2 জের। আচ্ছা এটা এখনো পড়া হয় না, এটা সামনে। ولا يجلم ربك أحدا فآمنا ذلك الكتاب। এটা কিতাব বু হবে না হুজুর? কেন হবে? এখানে কিতাবু হবে কেন বলেন তো? এখানে কি ও, ওয়াকাফ,
এখানে কি ওয়াকাফ করা যাবে নাকি যাবে না এটা বলেন শুধু। এটা তো অক্ষর, এটা তো ওয়াকাফের অক্ষর না, চিহ্ন না এটা। এটা ওয়াকাফ করা যাবে না, ওয়াকাফের চিহ্ন হচ্ছে এটা, জি আর জি জি। এটা হচ্ছে ওয়াকাফের চিহ্ন না। তা এখানে থামা যাবে না, ডাইরেক্ট যাইতে হবে। না। যালিকাল কিতাবু ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু ملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس. ذلك الكتاب وإذ قلنا للملائكة اسجدوا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس. ঠিক আছে? ওই পর্যন্ত ইবলিস। ইবলিস। এর আগে হারাই গেছিলাম কোন খেলার। ওকে, তারপরে আবার পড়ি। ইলা ইবলিস। قاف والقرآن المجيد. আসলাম ভাই, ইল্লা ইবলিস এখানে কি একটা বলতেছিলেন? না, বলছিলাম যে এই পর্যন্ত বুঝলাম, এর আগে লাইন শুরু হয়েছে ইল্লা, ওই যে لآدم فسجدوا হ্যাঁ, হ্যাঁ, إلا إبليس. ইল্লা দামা। لآدم লাম যে লি, হামজা খারা জবর আ, দাল জবর দা, মিম জবর মা। হ্যাঁ, لآدم فسجدوا إلا إبليس. এখন এই বুঝছেন? যে এইখানে আমি রয়ে গেছি আপনি যে লি আদামা বলছেন না, পড়ছেন না, ওইখানে এসে প্রথমে খোঁজ পাইলাম না ওইটা আরবি এখন বলেন। এখন বুঝছেন? জি জি। ওকে, আচ্ছা, কারো স্ক্রিন চলে গেলে বের হয়ে আবার ঢুকবেন, তাহলে স্ক্রিন চলে আসবে। আপনারা বাকিরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি হযরত দেখা জি যাচ্ছে। জি জি। ওকে, তারপরে আমি আবার পড়ি। قاف والقرآن المجيد. قاف والقرآن المجيد. এইখানে যে হুজুর এই যে কাফের উপরে যে 4 আলিফের একটা চিহ্ন আসছে, তার উপরে এই যে এই জন্য এটা আলাদা দিছে এই অক্ষরটা। হ্যাঁ, এটা হরফে মুকাত্তাত বলে। এই হরফগুলোর অর্থ শুধু আল্লাহ জানেন, ঠিক আছে? জি এটা আলাদা পড়তে হবে। জি জি। قاف والقرآن المجيد. والصافات والصافات نون والقلم أنزل وما
يسترون এটা আবার পড়তেছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন বিসমিল্লাহ والصافات نون والقلم أنزل نون والقلم أنزل وما يسترون ক্লিয়ার ইয়েস হযরত এটার ভিডিওটা তো জলদি পাঠাই দিন। আচ্ছা ইনশাআল্লাহ এটা ভিডিওটা একটার মধ্যে পেয়ে যাবেন আজকে রাতে ইনশাআল্লাহ দু একদিন সমস্যা হচ্ছে কি আপনাদের এই ভিডিও কম্প্রেস করতে দিয়ে আমি পরে ঘুমায় যাই গিলে সকালে উঠে কম্প্রেস করতে দিলে ওইটা আবার দিতে দিতে আমার দেরি হয়ে যায় কারণ আপনাদের ওখানে এখন তো আপনাদের ওখানে সন্ধ্যা থাকলেও এখানে তো অনেক রাত হয়ে গেছে আচ্ছা তারপরে আমরা পড়ি নাইলে আমাদের কেটে এখানে যাবে। মাত্র 8টা বাজে। জি ফালা উকসিমু তাসিন মিম ওয়ারা যালিকা কুরআন শরীফের মধ্যে কোথাও এরকম আসে না যে তিন জি জি আলিফ হুজুর কালকে তারপরে আপনি আবার এটা কিন্তু আপনি এই প্র্যাকটিসটা পড়াইছিলেন যেটা সূরার প্রথমে আসবে কিন্তু এই তিনটাই আছে তোয়া সিন মিম এই তাসিন মিম এটা আসবে কিন্তু এই যে একসাথে ফালা উকসিমু তাসিন মিম ওয়ারা যালিকা এরকম কখনো আসে না ঠিক আছে এগুলা সব পৃথক পৃথক জায়গায় আসে জি জি যা এটা দেওয়া হয়েছে যাতে আর কোথাও মানে যেন কোনো ল্যাগ না থাকে একদম সব জন্য ক্লিয়ার থাকে এই জন্য জি জি ফালা উকসিমু তাসিন মিম ওয়ারা যালিকা একটা মিনিট টাইম কতটুকু আছে চেক করে নেই আচ্ছা, কাছাকাছি গেছে গা আর 1 মিনিট আছে অটোমেটিক্যালি চলে যাবে এজন্য আমরা এই পর্যন্ত রাখতেছি কালকে আপনারা জি। এটা পড়ে আসবেন ইনশাআল্লাহ আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি আল্লাহুম্মা কালকে কি ক্লাস আছে? কালকে ক্লাস আছে মাওলানা হুজুর? মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম না কালকে ক্লাস নিব না আমার ভার্সিটিতে প্রায় 32 জন বিদেশি গেস্ট আসছে তাদের দেখাশোনা করার জন্য কালকে আমাকে রাত্রে এক ভার্সিটিতে থাকা লাগবে তাদের সাথে কথা বলা আচ্ছা। তাদের কালকে প্রোগ্রাম আছে আমরা আমাদের কালকে ভার্সিটিতে practice রাত টা 9টা করে নিব। পর্যন্ত 9টা পর্যন্ত পড়াইছেন জি 9টা পর্যন্ত আমাদের কালকে প্রোগ্রাম আছে যদি আমি 9টার আগে আসতে পারি তাহলে লিংক দিব আপনারা জয়েন করবেন আর না আসতে পারলে তো আল্লাহ যেটা রাখছেন আর কি